हरिभूत प्रभु श्री हरिनंदन मम जीवन सर्वस्व भक्त्यारोपि पुनः पुनः राधा कृपामय मुखो श्री गुरुदेव तारक प्रभु श्री गुरु गोपाल भक्त्यारोपि पुनः पुनः हजार भुज कनकावदात संकीर्तनैक पितरो कमलायुदक्ष विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत् प्रियकरो करुणावतारो आनंद लीलामय विग्रहाय हेमादिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते निरानंद विदं सर्वं प्रेमानंद स्फटिकृतं जिनो सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमो ध्यानि स्वरूपाय गौरांग सुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीमाशं तमातं पंडितं मुदं श्रीगौरंग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः परहाप्रियभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तकण्ठं कन्याक्षं कुङ्कुकण्ठं स्मेतशुभकं साधरन्यस्तवेणुं श्यामं शान्तं दिवङ्गं रविकरं वसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थजुगतिशतभृतं ब्रह्मगोपालकेशं नमो नवीननेत्राय वेणुबद्धविनोदिने राधाधर सुधापानं शालिने मनोमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया भूयोषि प्रेम भुक्तिप्रदे देवी राधिका तं नमामि वन्दे नन्दव्रजस्त्रीणं अदोरिणोऽभिघ्नशं यशाङ्गभुरिकथदितं पुराते भुवनोद्भयम् आचतुर्वदन ब्रह्मा देवाहुरुपरो मुनि अभालोचन शम्भुर् भगवान्
यन्तमनुपेदमपेदकृतं दैवायन विरह कातरयाजुहाव पुत्रिति तन्मयातयतर्भयोभिनेदुष्टं सर्वभूतहृदयो मुनिमानुतस्मि तमादिदीपं करुणानिधानं तमालवर्णं सुहितोऽवतारम् अपारो संसारसमुद्रशतं परामये श्रीभागवतस्वरूपं पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजी भगवान भट्टदास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाइয়ের চরণ যাহা হইবে বিঘ্ন নাশ অনিষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মেরে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী তোমার চরণ কপূরের ধ্বনি শুনিব কি সুখী হরি। তোমার চরণ কপূরের ধ্বনি শুনিব কি সুখী হরি। সত্য কমল করয় কুণ্ডল ছত্র কমল ফলয় কুণ্ডল হৃদি শঙ্খ চন্দ্র বলে দেবী শঙ্খ চন্দ্র বলি। আর জব শক্তি গদা শোভাকার চিহ্ন হেরিব নয়ন ভরি। জয় শক্তি গদা শুভগতি চিহ্ন হেরিব নয়ন ভরি। চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া চরণ সৌগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি অনুমত হইব কি অনুমত। সকল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব দাপিত চিত। যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত। সুগন্ধি শরীরে অরুণ চরণ সুগন্ধি শরীরে অরুণ চরণ কমল ধোয়াব ধীরে। কমল ধোয়াব ধীরে। চরণামৃত পান করি তবে হাসিব আনন্দ নীরে। চরণামৃত পান করি কবে হাসিব আনন্দ ধীরে। রাধে রাধে বলে তোমার নাম বলে রাধে রাধে বলি তুয়া নাম বলি। গাইব উচ্চৈ
প্রাণেশ্বরী হরে কৃষ্ণ দাসে নিবেদন করে পুনর প্রাণেশ্বরী মহাবৃন্দাবনেশ্বরী মহাবৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয় বংশাস্তমুদ্ধায় কিমুদ্ধায় তমত্র বংশীম কুলযুবতী ধর্মধন হরনাথস্ত্রী জয় ন পরম কর্ম কলিযুগ পাবন অবতার অনর্পিত প্রেমদাতা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অশেষ বিশেষ অন্তরঙ্গ পরিকর পরম পূজ্যপাদ শ্রীমন্ত গোস্বামী তার শ্রী শ্রী উজ্জ্বলী শ্রী গ্রন্থেতে রাধা প্রকরণ নামক অধ্যায়তে কৃষ্ণ বক্ষ বিলাসিনী শ্রীমতী রাধারানী স্বরূপ এবং তার গুণাবলী বিস্তৃতভাবে আলোচনা করছে, যা অন্তত রাধা দাস্যবিলাসী ভক্তগণ আমাদের বিশেষভাবে হৃদয়ঙ্গম করার প্রয়োজন রয়েছে। অন্তরে বাহিরে মনে প্রাণে শ্রবণে কীর্তনে শয়নে স্বপনে সর্বতভাবে যদি শ্বাসে প্রশ্বাসে যদি রাধাময় হওয়া না যায়, তা কেবল অভ্যাস যোগের দ্বারা বা যোগী মুনিগণের ন্যায় ধ্যান যোগের দ্বারা কখনো এই রাধা দাস্য সম্পদ প্রাপ্ত হওয়া যাবে না। প্রথম শর্ত হচ্ছে রাধা নিষ্ঠা, আর রাধা নিষ্ঠা মানেই হচ্ছে শ্রীমতী রাধারানীর সমস্ত দিক সম্পর্কে সুপরিচিত হওয়া, নখদর্পণে থাকা। রাধারানীর কি তত্ত্ব কি বস্তু স্বয়ং রাধারানী জানেন না, এবং যিনি সর্বজ্ঞ শিরোমণি অদ্বয় জ্ঞান তত্ত্ব এবং সর্বান্তর্যামী তত্ত্ব বিশেষ আমার গোবিন্দ, সেই শ্রী গোবিন্দ পর্যন্ত রাধারানীর বিস্তৃত কিছু জানতে সক্ষম হননি। যার সদ্গুণগণে কৃষ্ণ নামান পায়, তার গুণ বর্ণিবে জীব পৌঁছা। এখানে রাধারানীর সামগ্রিক ভাবে উপলব্ধি করতে একমাত্র যোগ্য কারা? রাধা কিঙ্করীগণ, রাধা দাসীগণ। রাধা এবং রাধানাথ যে রাধা তত্ত্ব মাধুর্য স্বরূপ, তার গুণাবলী, তার মহিমা সম্পর্কে অবহিত নন, রাধা কিঙ্করীগণ অবহিত। এই অবহিত হওয়ার রহস্য না, রহস্যটাই হচ্ছে রাধাময়ত্ব। কেমন রাধাময়ত্ব? রাধা দাস্যাভিলাষী সাধকের অভিলষিত কাম্য বস্তু কি? রাধা নাম সুধা রসয়িত জিহ্বাস্ত্রমে বিহ্বলা পদো তৎ পদ
পদকান্তি তাসু চরতাং বৃন্দাটবিবিধিষু তৎ কর্মৈব করতু হৃদয়স্য পদং ধ্যায়তা তদ্ভাবোৎসবত পরম ভবতু মে তৎ প্রাণনাথে রতি। রাধা রাধা পারমগতি পরম পূজ্যপাদ প্রধান সরস্বতী চরণ করছে যে আমার ভজন সাধনে ঐকান্তিক যেটা স্বপ্ন, যেটা অভিলাষ, সেই বাসনাটা কি না সেটি রাধারানীর চরণে প্রার্থনা নিবেদন করছে। রাধা নাম সুধা রস রসইত জীবাস্তমে বিবলা, অর্থাৎ এই যে নাজারে কতেক মধু শ্যাম নামে আছে বদন ছাড়িতে নাহি ভারে, এহেন যে গোবিন্দ যার নামামৃতের তরঙ্গের অভিঘাতে সমগ্র ব্রহ্মাণ্ড প্রমত্ত হয়ে যান, সেই গোবিন্দ পর্যন্ত রাধা নাম আস্বাদন করতে গিয়ে পরিপূর্ণভাবে রাধা বলতে পারে না। রা বলার সঙ্গে সঙ্গে অন্তঃকরণে রাধা প্রেমের উত্তম অনুভূতি যে তরঙ্গ উচ্ছ্বলিত হয়ে ওঠে, তাতে তিনি এমন ভাবে আবিষ্টতা প্রাপ্ত হন, তাহা বলার ক্ষমতা পায় না। তাই সরস্বতী মা এই রাধানিষ্ঠ প্রার্থনা করছে কি, রাধা নাম সুধা রস রসইতুম জীবাস্তমে বিবলা। যা গোবিন্দকে পর্যন্ত বশীভূত করে এমন যে অদ্ভুত মহিমামণ্ডিত রাধা নাম, সেই রাধা নামে রসইতুম শব্দটি ব্যবহার করতে পারে। সবসময় বলবো এই কথা তো পালন করা যেতে না, যেমন ছানা রসের মধ্যে পরিপাক হতে 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 তার ভেতর বাহিরটা এমন রসময় হয়ে যায় যে তখন ওটি আর একটা ছানার পিণ্ড বলা হয় না, ওর নাম হয়ে যায় রসগোল্লা। তেমনি সরস্বতী পান বলছেন রসইত, অর্থাৎ বুদ্ধিপূর্বক চেষ্টার দ্বারা রাধা 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 নয়, রাধা নামামৃত পান করতে করতে তার সাথে করতে করতে আমার জিহ্বা এবং অন্তঃকরণের ভিতর বাহিরটা রাধা রসময় হয়ে যায়। তাই রসইত জিহ্বাস্তুবে বিবলা। এই হচ্ছে বাক্যের প্রার্থনা। রাধা দাস্যবিলাসী সাধক কি প্রার্থনা করবেন না তার বাচিক ভজনাঙ্গের দিকে বলে রাধা নাম সুধা রসম রসইতুম জীবাস্তু। তারপর কর্মেন্দ্রিয় তাকে কোথায় কিভাবে নিযুক্ত করবেন, পাদৌ তৎ পদকান্তি দাসু চরকান বৃন্দাট পৃথিবীষু। আর আমার যে চারণ শক্তি ক্ষমতা বিশিষ্ট যে চরণ, এই চরণ আমার ইচ্ছাধীন বুদ্ধিপূর্বক হয়ে চলুক এটি আমি চাই না। চরণেই যেন আমাকে পরিচালনা করে সর্বক্ষণ বিচরণ করে। কোথায় না রাধা পদাঙ্কিত এই 84 কোটি বৃন্দাবন, রাধারানীর
কিন্তু রাধা চরণ চিহ্ন না, রাধা চরণ চিহ্নটি হচ্ছে অতি গুচ্ছ, অতি গোপনীয়। এটা জানতে হবে শ্রীকৃষ্ণের পদচিহ্ন থাকলেই বুঝতে হবে শ্রীমতী রাধারানীর পদচিহ্ন রয়েছে, কিন্তু সেটি যথাবস্থিত দৃষ্টিতে একেবারে দেখা যাবে। কখন দেখা যাবে না, যখন আমার এই রসনা রাধা নাম রসে একেবারে রসায়িত হয়ে গিয়ে রাধাময় হয়ে যাবে, তখন দেখা যাবে বৃন্দাবনের সর্বত্রই আমার রাধারানীর ঊনবিংশতি চিহ্ন সমন্বিত চরণ পড়ে রয়েছে। সেই চরণে রাধারানীর চরণ বন্দনা করতে করতে তার কৃপাভিখারী হয়ে আমি সর্বক্ষণ সর্বত্র করে বিচরণ করব। এইভাবে আমার চরণ শক্তিকে আমি সার্থক করতে চাই। পদকান্তি দাসু চরতান মহেন্দ্র কবি বিধিষু পিতায় গৌর হরিবোল, গৌর হরিবোল, রাধে কর্মৈব কর করত হৃদন্তস্য পদম ধ্যায়িত। রাধা দাস্যবিলাসী ভক্তের স্বরূপটি কেমন হওয়া উচিত, তাই আপন নিষ্ঠাকে ব্যক্ত করে প্রবোধানন্দ সরস্বতী মহারাজ বলছেন যে তৎকর্মৈব কর করত। এই যে কর্মসাধনে অঙ্গ হচ্ছে হস্তদ্বয়, এই হস্তদ্বয় আমার অভ্যস্ত হয়ে যাওয়া সর্বক্ষণ স্বতন্ত্র স্বাধীন অনুরাগকে শ্রীমতীর বিবিধ প্রকাশ সেবাতে যেন তৎপর, সম্ভাবন থেকে, স্নান থেকে, প্রসাধন থেকে, অঙ্গ সংমার্জন থেকে, কেশ প্রসাধন থেকে সমস্ত প্রকার কর্মসাধনে যেন আমার এই হস্তদ্বয় তৎপর। তার বাচিক সাধন অনুশীলনের অভিলাষ, কায়িক সাধন অনুশীলনের অভিলাষের কথা বলব। তারপর বলছেন হৃদয়ন্তস্য পদম ধ্যায়তা। আর আমার হৃদয়, অন্তঃকরণ, কামন, এটি হচ্ছে স্মরণ শক্তি সম্পন্ন। তাই নিরন্তর অন্য কিছু বাসনা নয়, আমার রাধারানীর চরণকে আমি নিরন্তর যেন আমার হৃদয়ে মণিকোঠায় আমি নিরন্তর ধ্যান করব, আর অন্য কাউকে ধ্যান করব। সরস্বতী পাঠ জগৎ তো সব গোবিন্দের চরণ ধ্যান করছে, আর গোবিন্দের চরণ আরাধনাই করছে। তা আপনি একবার গোবিন্দের কথা না বললে শ্রীমতী রাধারানীর চরণ ধ্যানের কথা বলছেন কেন? এটি অতি কোমল উচ্চ তত্ত্ব। হে ভক্তগণ, পরিদৃশ্যমান লীলা কি না গোবিন্দের চরণ, কিন্তু যে গোবিন্দের চরণ সর্বারাধ্য শিরোমণি, সেই গোবিন্দ আমার কার চরণ আরাধনা করছে? স্মর গর্ব খণ্ডন মম শির শিবন্দর তেহি পদ পল্লব উদার। তোমার ওই চরণ পল্লব কর্তব্য জ্বালায় প্রতপ্ত সর্বাঙ্গ প্রজ্বলিত, আমার এই মস্তকে রাখো রাধে। ওই চরণে আমার আরাধনা, আমার পূজার
নিত্য পূজা করেন আমার গোবিন্দ। চূড়াস্থিত কুসুমকে তুলে নিয়ে যমুনার জলে রাধারের চরণকে বিধৌত করে পিত ধরার অঞ্চলে নিরবঞ্চন করে সেই পুষ্পাঞ্জলি নিবেদন করে। তাহলে যার চরণ অনন্তকোটি ব্রহ্মাণ্ড সবাই আরাধনা করে, তিনি যার চরণ আরাধনা করছেন সেটা আবার খুব মাত্র। তাই আমি যদি রাধাচরণ ধ্যান করি তাহলে স্বতন্ত্র ভাবে আমাকে কৃষ্ণচরণ ধ্যান করার কোন প্রয়োজন হবে না, আপনা আপনি কৃষ্ণচরণ ধ্যান হয়ে যাবে। তাহলে কি সরস্বতী মা আপনি গোবিন্দের সঙ্গে কোন সম্বন্ধই রাখতে চাইছেন না? না না, তা কি হয়? তৎ ভাবত শবত পরম ভবতুমে তৎ প্রাণনাথে বলতে। গোবিন্দের প্রতি আমার আকৃত্রিম রতি সর্বক্ষণ কোন গোবিন্দ? ভাবত শবত। ভাবত শব মানে রাধারানীর প্রাণনাথ, রাধারানীর সুখের হেতু, রাধারানীর আনন্দের হেতু কে? আমার শ্রী গোবিন্দ। আমাদের রাধারানী রাধারানী কেন? গোবিন্দকে নিয়ে তোহারি গরবে গরবে হামর উপসী তোহারি রূপে। সেই জন্য কে রাধারানীর প্রিয়তম? আমার গোবিন্দ। রাধারানীকে যিনি আরাধনা করেন, এই রাধারানীর আরাধনা করেন গোবিন্দ, সেই গোবিন্দের প্রতি আমার অতি বিশিষ্ট। এই হচ্ছে সরস্বতীপাদের অভিলাষ। এই জন্য রাধা রাধা রাধা। রাধারানীর অনন্ত গুণের মধ্যে 25টি গুণ। আজকে আমরা রাধারানী নবম গুণ নর্ম পণ্ডিতা। নর্ম পণ্ডিতা মানে হচ্ছে পরিহাস বাক্য প্রতিরোধ। অর্থাৎ যার মতন পরিহাস বাক্য প্রয়োগ করতে আজ ব্রহ্মাণ্ডের দ্বিতীয় কেউ নেই, এবং তার এই পরিহাস বাক্যে শ্রীকৃষ্ণের অশেষ ধারণাধীন আনন্দ বর্ধন করে, আর তার সঙ্গে সঙ্গে রাধা দাসীগণের মুখটাকে ভরিয়ে দেয়। যুগল উপাসনাকারী ভক্তগণের মন মুক্ত হয়, মনোরঞ্জন হয়। রাধারানী নর্ম পণ্ডিতা। কেমন নর্ম পণ্ডিতা? তার দৃষ্টান্ত রীতিকে প্রভু গোস্বামী পাদ বলছে। বাঁশি বেজেছে। আজকে শ্রীমতী রাধারানী এত শীঘ্র শীঘ্র অভিসার করার বাসনা ছিল, কিন্তু বাঁশি এমন ভাবে বেজে উঠল, শত চেষ্টা করে শ্রীমতী রাধারানী আর ধৈর্য ধারণ করতে পারে। আর সেই বাঁশির প্রভাব জগতে কে না জানে। যোগী যোগ ভোলে মনি ধ্যান টলে ধায় কামিনী কাননে তেজি। সেই বংশীর ধ্বনি বেজে উঠেছে। আজ ঠিক থাকতে পারলেন। এলো এলো পাগলিনী পাড়া হয়ে ছুটছে ছুটছে ছুটছে, ছুটতে ছুটতে শ্রী গোবিন্দের সান্নিধ্যে উপস্থিত।
গোবিন্দ দেখছে অনুরাগিনীর অনুরাগ মাখা মনতিখানা বিভ্রম বিশালিকা। গোবিন্দের বংশোত্তর শ্রবণ করে অন্তঃকরণ এমন বিভুল হয়েছে, কি করিতে কি না করে সবই হইল। মুকুরে আচরে রায় বাড়িকে শোভায়, পায়ে বাঁধে ফুল মালা না করে বিচার। তা মুকুরে আচরে মানে চিরুনিটাকে আয়নার মতো সামনে ধরেছে, আর আয়নাটাকে কেশব বিনাশ করছে। এই বংশী প্রভাব এইভাবে বিভ্রম বিশাল উল্টা পাল্টা আভরণ ধারণ করে গোবিন্দের কাছে উপস্থিত আস্বাদন করছে। রসিকেন্দ্র মৌলী রাধারানীর বিভ্রম অভিসারিকার মাধুর্য এইরকম তো বিভুর হতে হবে, পরিকল্পিত ভাবে সাজতে হবে। এটাও যেমন একটা বিশেষ প্রশিক্ষণ, তেমনি ভাবের উচ্ছ্বাসে আমার এলোথেলো এলোমেলো হতে হবে। এটা আরো গভীর রসের সম্পদ। তারপরে তুমি তো হাসছে শ্যাম সুন্দর, আর রাধারানী বলছে শ্যাম দাঁড়াও, তুমি তো হাসছ, একটা প্রশ্নের উত্তর দাও। বংশাস্তম উপধ্যায় কিম উপধ্যায় তমাত্র বংশীবা ফলযুবতী ধর্ম হরনাথ অস্তি জয় না পরম কর্ম। আচ্ছা বলো তো, এই যে তোমার মাসিটা ভাই, এই মাসিটাই কি মাস্টার মশাই তুমি ছাত্র? মাসিটা তোমাকে যেমন যেমন বাজাতে বলছে, শিখিয়ে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে, তুমি সেভাবে বাজাচ্ছ? নাকি তুমি অধ্যাপক আর তোমার শিষ্য হচ্ছে এই মাসি? কেন বলছে রাধারানী? কুল জমিতে ধর্ম হারনা মাসি আজই তো জগতে, কিন্তু তার পরিণাম কি এরকম হয়? কিরকম শুনবে? ধনী বড় উদ্ধত পতিব্রতা ভাঙ্গে ব্রত, প্রতিকূল হইতে কাড়িয়া আনে। তোমার এই পাশির প্রভাব না তোমার না, বলো তো? বৈকুণ্ঠের লক্ষ্মীগণে যেই করে আকর্ষণে। গোবিন্দ বলছেন, তোমরা সামান্য একটা, আমি আমার আপন ভাবে বাঁশি বাজালাম, তার দ্বারাই তোমরা এভাবে প্রভাবান্বিত হয়ে গেলে। বলো না কথা, আমরা না হয় আলাপলা গোবর ঘাটা গোয়ালিনী এরকম হতে পারি, কিন্তু বৈকুণ্ঠের লক্ষ্মীগণে যেই করে আকর্ষণ, তার আগে কেবা গোপীগণে। শুধু তাই নয়, লজ্জায় মরে যায়, নিবি ঘষায় পতি আগে, আর গৃহকর্ম করাই ত্যাগে। দেখো, ঘরে তো গৃহপতি রয়েছে, কোন প্রসঙ্গে স্বামীর কাছে রয়েছে, আর কি জাদু মাখে যে তোমার বাঁশিটা বেজে উঠল। স্বামীর সামনে পরিধানে বস্ত্র স্খলিত হয়ে পড়ছে, বলে ধরি আনে কৃষ্ণ স্থানে। লোক ধর্ম লজ্জা ভয় সব জ্ঞান লুপ্ত হয়, হইছে না চায় সব নারীগণে।
পরিহাস বাক্য প্রয়োগ করছে কবিদের, যে বাসিকায় কি অধ্যাপক তুমি তার ছাত্র হয়ে তোমাকে যেমন যেমন বাজানোর ইঙ্গিত দিচ্ছে তেমনি বাজিয়ে বাজিয়ে তুমি আমাদেরকে এভাবে দশায় ঠেলে দিচ্ছ না? তুমি বাসির অধ্যাপক আর বাসি তোমার উন্নত শিষ্য, তোমার ভাব অনুরূপ ভাবেই বেজে বেজে আমাদের সর্বনাশ করছে। হতাশ হয়ে গোবিন্দ হাসছে এবং গোপীগণের আনন্দ আর হয় না। এই হচ্ছে নর্ম বাক প্রতিবেশ। আর একটি দৃষ্টান্ত দিচ্ছেন, দেব প্রসিদ্ধ বিষবর্তন পূর্ণ কীর্তি সাধ্বী গণস্তন শিবার্চন নিত্য পুত নির্মঞ্চন তব ভজে রবি পূজনায় স্নাতাশ্রমী হন্ত মমন স্পৃশ্য ন স্পৃশাঙ্গম। গোস্বামী পাদ বলছেন নর্ম পণ্ডিতা। একদিন মধ্যাহ্ন লীলায় শ্রীমতী রাধারানী সূর্য পূজায় অভিসার করেছেন, আর সেই দিন রাধারানীর এমন রূপ এমন মাধুর্য গোবিন্দ দর্শন করে আর ধৈর্য ধারণ করে থাকতে পারছেন না। রাধারানীকে স্পর্শ করার জন্য একেবারে অতীব ব্যাকুল উৎসুক হয়ে উপস্থিত হয়েছে। নর্ম পণ্ডিতা কেমন অদ্ভুত পরিহাস বাক্য প্রয়োগ করছে, তারা তুমি আমাকে স্পর্শ করবে না, কেন করবো না? হে দেব, হে দেব প্রসিদ্ধ, তুমি প্রসন্ন হও। বিশ্ব বর্ধমান পূর্ণ কীর্তে, বিশ্ব মানে হচ্ছে ষণ্ড বা ষাট, আবার বিশ্ব শব্দের ধর্ম বিধান। তা তুমি হলে ধর্মগুরু, নিরন্তর ধর্মানুশীলনে তুমি আচার্য এবং সাত্বিকস্তম শিবার্চন নিত্যভূত। তুমি এই বৃন্দাবনের যত সাধ্বী রমণী রয়েছে সেই রমণীগণের হৃদয় বেদিকে যে স্বর্ণ নির্মিত পানলিঙ্গ বা শিবলিঙ্গ রয়েছে তাদেরকে অর্চনে তুমি একেবারে মহাপবিত্র হয়েছ। কাজে ওই পবিত্র দেহে সদ্য আমি স্নান করে সূর্য পূজার জন্য উপচার নিয়ে যাচ্ছি, তুমি আমাকে স্পর্শ করিও। হঠাৎ খুব হচ্ছে শিবার্চন মানে গোপিকাগণ তথা রাধারানীর যে কনক ও কনয়া শম্ভু সদৃশ যে উঁচু যুগল রয়েছে, স্পর্শে খাত শ্যাম সুন্দর আমার ঈশ্বরটি কখনো কখনো প্রকাশ পায়। কেমন পায়? অলস লীলা। রাধা গোবিন্দ অঙ্গে অঙ্গ মিশিয়ে স্বয়ং করে রয়েছে। মহাজন বলছেন, দেখো সুরত সমাপি সুতর বড় না গরো পানি রমণ পুজো আপি কনয়া শম্ভু যেন কামে পূজল নীল স্বরূপ। ওই যে বলছেন সাক্ষী গণস্তম শিবার্চন নিত্যভূত, এটি বিনপয় ধরে পরিসর বর্ধন চঞ্চল করে চলেছেন আমার গোবিন্দের করকমলী স্বভাব ধর্ম। রাধারানীর পয়ধরের উপরই সংস্থাপিত গোবিন্দের করকমল, দুজনে গভীর বিদ্যায় আচ্ছন্ন, অনাবৃত বক্ষ প্রদেশে করকমল স্থাপিত। শোভাটি কেমন চিন্ময় অপ্রাকৃত। দেখে কি মনে হচ্ছে যেন কনয় শম্ভু যেন কামে পূজল নীল সরল হয়ে থাকে। অপ্রাকৃত নবীন মদক যেন নীল পদ্ম ফুলের
আপনি দিয়ে শিবার্চন করছে। এই পরিহাস পাণ্ডিত্য প্রকাশ করছেন রাধারানী। ছিল না, অর্থাৎ তোমার পবিত্রতা নেই, তুমি ব্রহ্মচারী হয়ে নিরন্তর বর্ণাদি সঙ্গ করতে করতে অপবিত্র হয়ে গিয়েছ। আর সত্য স্নান করে আমি সূর্য পূজার অভিষেক করেছি, তুমি আমাকে স্পর্শ করবে। এই অদ্ভুত পরিহাস বাক্য শ্রবণে গোবিন্দ আমার মুগ্ধ। আমার শ্রীরূপ গোস্বামী পাদ তার সংগ্রহ গ্রন্থ হচ্ছে পদ্মাবলম। এই পদ্মাবলম থেকে একটা দৃষ্টান্ত তুলছে নর্ম পণ্ডিতা রাধারানী। একদিন গভীর রাত্রিবেলা রাধারানীকে সংক্ষেপ করেছেন শ্রী গোবিন্দ, আজকে এই কুঞ্জি তুমি অভিশাপ করবে রাধারানী, আর তোমাতে আমাকে মিলন হবে। কিন্তু পরকীয়া ভাবত রাধারানী আর অভিশাপ করতে পারলেন না, বহু চেষ্টা করে শেষে নিজ গৃহে গোবিন্দের চিন্তা করতে করতে শয়ন করে রয়েছে। এবার সে গোবিন্দ আমার সেই সংকেতকৃত কুঞ্জি সে অপেক্ষা করতে 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 যখন প্রিয়তমা রাধারানী কিছুতেই অভিসার আর করলেন না, তখন গোবিন্দ আমার এতই ব্যগ্র হয়ে পড়লেন, অধৈর্য হয়ে পড়লেন যে পরিণাম কি হতে পারে সেটা চিন্তা ভাবনা না করে অতি সন্তানপণে ধীরে ধীরে রাধারানীর শ্বশুরালয়ে উপস্থিত হয়েছে। গভীর রাত্রি গৃহের মধ্যে রাধারানী শয়নে রয়েছে। এইবার তো আমি যে এসেছি তো সাড়া দিতে হবে, তাই বাইরে দাঁড়িয়ে ধীরে ধীরে আঙুলের টোকা দিয়ে দরজার উপরে শব্দ করছে। আর যে শব্দ করছে রাধারানী তো শব্দ শুনেই বুঝতে পেরেছে যে আমার প্রাণবল্লভ এসেছে। কিন্তু নর্ম পণ্ডিতা এমন অদ্ভুত পরিহাস বাক্য প্রয়োগ করতে লাগলেন। ভেতর থেকে রাধারানী তখন বলছে, ওহে এত রাত্রে আমার এই গৃহের কপাতে অঙ্গুলির দ্বারা এরকম টোকা দিয়ে কি শব্দ করছ? শ্রীকৃষ্ণ চাপা গলায় বলছেন, হে কুটিলে, হঠাৎ কুটিলে কেন? মানে তুমি বামাগতি ধারণ করলে কেন আমার প্রতি? কুটিলাগতি ধারণ করলে কেন? চিনতে পারছো না আমি মাধব? তখন ভেতর থেকে রাধারানী বলছেন, মাধব মানে তো বসন্ত ঋতু। বসন্ত ঋতু কি কারো কপাটে ঢোকা দেয়? না কথা বলে, না হেঁটে চলে, সে তো একটা ঋতু। তাই ভেতর থেকে রাধারানী বলছেন, ও তুমি বসন্ত ঋতু। গোবিন্দ ভাবছেন, ও হো হো, কিন্তু মাধব নামেও চিনতেই পারছেন না রাধারানী। ওহে রাধে শোনো, চক্রী, আমি হলাম চক্রী, মানে সারা রাত্রি চক্রের মতন তোমার অনুসন্ধান তৎপর হয়ে সারা বৃন্দাবন ঘুরছি। সেই জন্য আমি চক্রী তোমার দ্বারে উপস্থিত হয়েছি। রাধারানী তখন, চক্রী মানে হচ্ছে যারা চাঁদ ঘুরিয়ে মাটির পাত্রাদি তৈরি করে, মানে কুম্ভকার। তখন রাধারানী ভেতর থেকে বলছেন, ও তুমি কুম্ভকার, তোমার পাড়া থেকে আমার এই দরজায় এসে খটখট করছ কেন?
কৃষ্ণ ভাবছেন যা আমাকে তো চিনতেই পারছেন না। তখন বলছে রাধে শোনো, কুলালম নহি ধরণী ধরো, আমি হলাম ধরণীধর। অর্থাৎ আমি গিরি গোবর্ধন ধারণ করেছিলাম, আমি ধরণীধর এবং আমি পৃথিবী পালক। রাধারানী বলছে ও ধরণীধর এখানে আমার কথা বলছে, এটা আশ্চর্যের কথা। কেন না, পুরাণ শাস্ত্র বলছে যে এই ব্রহ্মাণ্ড কোথা অবস্থান করছে অনন্তদেবের ধনার উপরে। অনন্তদেবের ধনার উপরে যেমন একটা শস্য থাকে, আপনি যেমন ক্ষুদ্র দেখা যায়, তো বিশাল ব্রহ্মাণ্ডটি একটি শস্যের ন্যায় অনন্তদেবের ধনার উপরে অবস্থান করছে। ধরণীধর মানে তো হচ্ছে অনন্তদেব, কিন্তু কথাও বলে না, আর তার আঙ্গুলও নাই, হাতও নাই যে কপালে ঠক 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 করবে। তা তুমি ধরণীধর মানে অনন্তদেব আমার এখানে কেন? তখন গোবিন্দ রাধারানীর এই পরিহাস শ্রবণ করে বলছে নাম নাম করাহি মূর্তি, ও রাধে আমি দ্বিজিহ্ব অনন্ত বা সর্প নই, আমি অহিমূর্তি, আমি সর্পমর্দনকারী। রাধারানী বলছেন সর্পমর্দন করতে সক্ষম তুমি? ও সর্পকে দমন করতে সক্ষম একজন কিমসি খগপতি, তাহলে তো নিশ্চয় গরু। কেন? গরুর সর্পকে মর্দন করতে সক্ষম, আর সর্প গরুকে দেখে ভয় পায়, পালিয়ে যায়। গোবিন্দ দিচ্ছে আমাকে কি চিনতেই পারছে না? নো নো রাধে হরি, আমি গরু নয়, আমি হলাম হরি। রাধারানী বলছেন হরি শব্দের একটা অর্থ হচ্ছে কপিশ বা বানর। বানর শব্দ অনুবাদটি ধরে রাধারানী বলছে ও তা তুমি গাছে গাছে লাফিয়ে বেড়াও, তুমি কবিপতি হয়ে কেন আমার এখানে সেই রকম করছো? রূপ গোস্বামী পাদ বলছেন যে এই নর্মপণ্ডিতা শ্রীমতী রাধারানী যে অদ্ভুত বাক্য শ্রবণ করে শ্রী গোবিন্দের বদনে যে অদ্ভুত একটি হাস্য প্রকাশিত হল। হে ভক্তগণ, নর্মপণ্ডিতা রাধারানীর বাক্য শ্রবণে গোবিন্দের বদনে বিকশিত হাসিটি সর্বজগতে সর্বমঙ্গল দূর করে মঙ্গল প্রদান করুন। এই হচ্ছে নর্মপণ্ডিতা আমার রাধারানী। আমার দৃষ্টান্ত দিচ্ছে পদ্মাবলী। আর একদিন ওই রকম এসেছে, এসে আবার দরজায় সংখ্যান করছে। রাধারানী বলছেন কস্তম্ভ নিশি, ওহো এত রাত্রি আমার গৃহে এসে আমি শব্দ করছো। গোবিন্দ বলছেন কেশব, আমি কেশব। রাধে কেশব মানে তো শ্রীকৃষ্ণ। আবার কেশব শব্দে আর একটি ব্যাখ্যা আছে, যার মস্তকের কেশরাশি অত্যন্ত কুঞ্চিত এবং দেখতে খুব সুন্দর, তাকে কেশব বলা হয়। এখন রাধারানী কেশব শব্দে শ্রীকৃষ্ণ না ধরে ওই অর্থটা ধরে বলছে ও তোমার মস্তকে কুঞ্চিত কেশ আছে, খুব সুন্দর দেখতে, তাতে আমার তাই বলে তুমি আমার দরজায় এমন সংজ্ঞান করছো কেন? এতে অহংকারের কি আছে? গোবিন্দ বলছে ভদ্রে শরীর
আহা ভদ্রে হে রাধারানী, মঙ্গলময়ী রাধারানী, তুমি আমার চিনতে পারছো না? আমি হলাম শৌরী, অর্থাৎ প্রবল প্রতাপশালী সুরের বংশাবলী অবদংশ। আমি তোমাকে সংকেত করছি। রাধায় বলছেন, ও গুণই পিতৃগত পুত্র সে কিংসাদী হোক, বলে তুমি সুবংশজাত সন্তান, তাতে আমার বাবা যদি পালোয়ান হয় তো ছেলে যদি অনুশীলন না করে তাহলে কি পুত্র হলে সে পালোয়ান হতে পারে? পিতার গুণ কি তার মধ্যে সঞ্চালিত হয়? না, হয় না। কাজে পিতা গুণী থাকতে পারে, কিন্তু সাধনার দ্বারা সেই গুণ অর্জন যদি করা না যায় তাহলে তার মূল্য কি আছে? গোবিন্দ ভাবছেন, ও তাহলে তো আমাকে চিনতে পারলে না। তখন আবার বলছেন, চক্রী চন্দ্রমুখী, হে চন্দ্রমুখী শোনো, এরকম তুমি বলিও না। আমি হলাম চক্রী। চক্রী মানে সুদর্শন চক্রধারী। হে চন্দ্রবদনে, তুমি তার উন্মুক্ত করো, আমি এসেছি। এখন চক্রী শব্দে রাধারানী আবার ওই কুম্ভকারকে ধরে রয়েছে চাকরা। এই জন্য কুম্ভকারদের চক্রীও বলা হয়। তখন রাধারানী বলছে, ও এত রাত্রে পালমশাই আমার ঘরে এসেছে কেন? প্রযচ্ছি মর্মে কুন্তি ঘটি দোহ নিমিতম। ঠিক আছে, কিন্তু এই এত রাত্রে কেন এসেছ? সকাল হোক, তাহলে গাভী দহনের আমার একটা মাটির ভাঁড়ের দরকার, কুন্ডি দরকার, ঘটি দরকার। এই সকাল হয়ে গেলে যথার্থ মূল্য দিয়ে তোমার কাছ থেকে আমি নেব। এখন তুমি ফিরে যাও। রূপগোস্বামী পাঠ বলছেন, এইভাবে নর্মপণ্ডিতা শ্রীমতী রাধারানীর কাছে শ্রী গোবিন্দ আমার পরপর উত্তর দিতে গিয়ে পরাজিত হয়ে গেল। এই হচ্ছে নর্মপণ্ডিতা। পণ্ডিতা দশায় রাধারানী নর্ম পাণ্ডিত্য প্রকাশ করছে। শ্যাম, আচ্ছা কাল রাত্রে আসলে কেন বলো? কোথায় ছিলে? তোমার এইরকম বিপর্যস্ত বেশ কেন দেখা যাচ্ছে? গোবিন্দ বলছেন, কি বিপর্যস্ত বেশ দেখছ রাধারানী? নীলত পরশী মুখমণ্ডল জামর কাহে ভেল। আচ্ছা, তোমার মুখখানা টাটকা ফোটা নীল পদ্ম ফুলের মতন সতেজ প্রাণবন্ত, কিন্তু সেটি এখন মলিন হয়ে গেছে। সারা রাত্রি তুমি কোথায় ছিলে বলো তো? গোবিন্দ বলছেন, এই সেরেছি, চন্দ্রাবলী খুঁজে ধরা পড়ে ওখান থেকে আর বেরোতেই পারলাম না। এই কথা তো বলা যাবে না। তাই থাকবার জন্য গোবিন্দ বলছেন, ওর আগে মুখটা আমার মলিন দেখছো তো, ওই জন্যই কাল আসতে পারি। কি হলো তোমার? কেন? মদন জলে তরু তা তর জাগরে বেশি ভেবে। কালকে তোমাকে সংকেত করি, যেই আমি বেরোবো হাড় কাঁপুনি দিয়ে এমন জ্বর এসে গেল না, সেই ৫-৭টা লেপ দিয়ে তবু আমার কাঁপুনি থামে না। জানো, সারা রাত্রি জ্বরের প্রভাবে কাঁপতে কাঁপতে আমার কষ্ট রাত্রি অতিবাহিত হয়েছে। সকালবেলা ঘাম দিয়ে জ্বর ছেড়ে গিয়েছে, তখন আমি ভাবলাম যাক একবার রাধারানীর কাছে যাই। ললিতা হাসছি। রাধারানী বলছেন, হাসছিস কেন? আহারে, জ্বরে ভুগে ভুগে সারা রাত্রি একটা রুগী সকালে এসেছে আর হাসছিস?
বলে দেখ চরটার নাম কি বললো জানিস? মদন চর। আমরা তো এই নাম শুনিনি, ওকে আবার মদনে ধরে না। এই হচ্ছে পরিহাস বৈশিষ্ট্য। রাধারানী বলছেন ও বাহ, দেখো তুমি যেটা বলছো মেনেই নিতে হবে, কিন্তু আরো যে কিছু পরিবর্তন দেখছি। গোবিন্দ বলছেন আমার কি পরিবর্তন দেখছি? কণ্ঠকে তো ক্ষত বিক্ষততে ওটা বলো না। আচ্ছা বলো, তোমার সারা শরীরে আচরের চিহ্ন, এই চিহ্নটা তো এই রাত্রেই ঘটেছে। এই চিহ্নের বলছেন এক কেউ সত্য কথা বলছেন। আচ্ছা আরো যে পরিবর্তন দেখছি, আমার কি দেখছো? নীলাম্বর কাহে কৈরলি পীতাম্বর চরি। শ্যাম তুমি তো পীতাম্বর থাক, নীল বসন কেন? গোবিন্দ দেখছে ইস, কালকে তো বিপরীত বিহার হয়েছিল। রাধা চন্দ্রাবলী কৃষ্ণ হয়েছিল আর আমাকে চন্দ্রাবলী সাজিয়েছে। তাই নীল শাড়িটা তো আমাকে পরিয়ে দিয়েছিল, ওটা তো খুলে রাখতে ভুলেই গিয়েছি। এখন কি করি? কি বলতো বলো? ও রাধে, ওই জন্যই কাল আসা হয়নি তোমার কাছে। অজ্ঞাজ সহ পরিবর্তিত নন্দালয়, আমি যে আসতে নিয়েছি কিনা তোমাকে সংক্ষেপ করে। আর আমি কি জানি যে দাদা ওখানে অপেক্ষা করছে? আমাকে দেখে বলছে এত রাত্রে একা কোথায় যাচ্ছিস? দেখে ফেললো, উপায় নেই। আর আমাকে ধরে বলছে আর যেতে দেবো না, দু ভাই একসঙ্গে ঘুমাবো। সারা রাত্রে আমাকে বুকে নিয়ে দাদা ঘুমাতো। আমি উঠবার কত চেষ্টা করলাম রাধি, ভোরবেলা দেখছি রাধা দাদা আমার এমন ঘুমিয়ে বেহুল হয়ে গিয়েছে। সেই সময় ছুটে এলাম, ওই বস্ত্রটা দাদার সঙ্গে পাল্টাপাল্টি হয়ে গেছে। রাধারানী হাসছে। ও আরো যে পরিবর্তন দেখছি আমার কি? সিন্দুর কাহে অলকা করি চঞ্চল কাহা গেল। তোমার ললাটে তো চন্দনের ফোঁটা থাকে শ্যাম, সিন্দুরের ফোঁটা কেন? গোবিন্দ ভাবছেন এই তো মহা মুশকিল। নিবিড় ভাবে অঙ্গে অঙ্গ দিয়ে আলিঙ্গন করতে গিয়ে চন্দ্রাবলী সিন্দুরটা আমার ললাটেই লেগে গিয়েছে। এটা তো বলা যাবে না। ওরা দিয়ে আমি কালকে যেই তোমার পর্যে আসবো বেরিয়েছি কিনা, আর এমন কাল পেঁচা বেরিয়ে উঠলো, অমঙ্গলের নানা রকম চিহ্ন দেখা দিতে নিল। তখন আমি গিরি গোবর্ধনে গিয়ে অমঙ্গল নাশিনী গৌরী দেবীর আরাধনা করলাম। আর ঘটের প্রসাদী সিন্দুর ললাটে নিয়ে আরাধনা করলাম। তো সকালবেলা সমস্ত বিপদ মুক্ত হয়ে তোমার কাছে এলাম। এই জন্যই সিঁদুর দিচ্ছে। এইবার রাধারানী বলছেন অঞ্জন কাহে গণ্ডস্থলে হ্রদখণ্ডন কথারে উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শিখর। নর্মমণ্ডিতা শ্রীমতী রাধারানীর কাছে গোবিন্দ আর কথা বলতে পারলেন না, ওইখানে পরাজয় স্বীকার করে। এই হচ্ছে নর্মমণ্ডিতা পরিহাস বাক্য পর্যশীল হচ্ছেন আমাদের শ্রীমতী রাধারানী। এরপরে 10 নম্বর রাধারানীর গুণ হচ্ছে বিনীতা, বিনয়ের খনি, বিনয়ের মূর্তি। যার চরণ ধরে শ্রী গোবিন্দ আমার নয়ন জলে বিধৌত করে আরাধনা করেন, সেই তত্ত্ব বিশেষে কত যে বিনয় ভাব। দৃষ্টান্ত দিচ্ছেন লোকস্বামী পাল। কেমন বিনীত আমাদের রাধারানী। অপি গোকুলে প্রসিদ্ধা ভূ ব্রহ্মী পরিজনয় বিশুদ্ধাপি পীঠম মমোচ রাধা পত্রিকাম অপি দোলত প্রেক্ষ।
একদিন সখীগণ পরিপূরিত রাধারানী বসে রয়েছে, গোবিন্দ নেই, আর ভদ্রা রাধারানীকে দর্শন করবার জন্য আসছে। তো ভদ্রা সর্বদিক থেকে রাধারানী কনিষ্ঠ, সবাই জানে, কিন্তু যেহেতু ভদ্রার সঙ্গে গোবিন্দের মিলন হয় এবং ভদ্রার মাধ্যমে গোবিন্দ প্রীতি অনুভব করে, এই মর্যাদার কথা চিন্তা করে ভদ্রাকে দেখার সঙ্গে সঙ্গে রাধারানী সম্ভ্রমে উঠে দাঁড়াল, যেন কোন সম্মাননীয় ব্যক্তি আসছে। সখীরা বলছে, ওরা মেয়ে, ওটা অন্য কেউ নয়, ভদ্রা আসছে, ও সর্বদিক থেকে তোমার কনিষ্ঠা, ওকে দেখে তুমি দাঁড়াচ্ছ কেন? রূপ গোস্বামী পাদ বলছেন, এই যে রাধারানীর আচরণটি হচ্ছে এমন বিনীত স্বভাব বিশিষ্ট, যে যেহেতু আমার প্রাণবল্লভের প্রিয়জন সুখবিধান করে থাকে, তাই কনিষ্ঠা হলেও সে আমার মর্যাদার পাত্রী। এই জন্য তার প্রতি বিনয় প্রকাশের জন্য রাধারানী আমার দণ্ডায়মান হয়ে গেলেন। ভূয়ো ভূয়ো কলি বিলাসিত সাপরাধূপী রাধা সাক্ষে নাহং যদ অঘনি পুনা বারো অঙ্গীকৃত সুমি তত্র সামদুরি গৃহ পরম কারণ বসকিনা দত্তা মদাঙ্গ প্রবল করুণা মঞ্জুরি মন্তরেণ। রূপ গোস্বামী পাদ শ্রীমতী রাধারানী বিনীতা স্বভাব গুণের একটা আর একটা দৃষ্টান্ত দিচ্ছে। দৃষ্টান্ত হচ্ছে যে রাধারানী মানবতী খণ্ডিতা দশা প্রাপ্ত হয়েছে, সে গোবিন্দ সে কত চরণ ধরে সাদাসাদি করে দেবে, কিন্তু কিছুতেই মান ভাঙল না। রাধারানী গোবিন্দকে নানা প্রকার কঠোর বাক্য প্রয়োগ করে করে ভৎসনা করবে, কিন্তু তারপরে আবার কলহন্তরিতা দশায় শ্রী গোবিন্দ যখন আবার এলেন, তখন রাধারানী গোবিন্দকে প্রাপ্ত হলেন এবং গোবিন্দ সব ভুলে গেলেন। এই যে আমাকে নিষ্ঠুর বাক্য প্রয়োগ করেছে, তাড়ন করেছেন, ভৎসন করেছেন, সমস্ত কিছু ভুলে গিয়ে একেবারে নির্মল হৃদয়ে রাধারানীকে নির্ভাবে বিলাস সম্পাদন করল। তখন রাধারানী বলছেন, দেখ সখী, এই তোদেরই কৃপা আশীর্বাদের মহিমা। কেন না, যে নাগরকে আমি এত দারুণ ভৎসন নিষ্ঠুর কঠোর বাক্য প্রয়োগ করেছি, যে বাক্য প্রয়োগ করলে দ্বিতীয়বার কোন মানুষ আর আসবে না, কিন্তু বোধ আমার তবুও তো শুধু আশা নয়, আমাকে যেভাবে ভালোবেসে আদর করলে তাতে আমার মনে হলো যে আমি লালন পালন করেছি, এই গোবিন্দের বদন মন থেকে সব মুছিয়ে গিয়েছে। এইভাবে যে সব ভুলে গিয়ে প্রাণ ঢেলে আমাকে ভালোবাসলে, এই কারণটাই অনুসন্ধান করে একটা কারণ খুঁজে পেলাম, সেটা সখীগণ তোমাদের শুভকামনা। এখানে সখীগণের প্রতি রাধারানীর বিনয় প্রকাশ। তোমরা যদি এইভাবে নিরন্তর আমার শুভ কামনা না করতে, তাহলে গোবিন্দ আমার এইভাবে আমার এত কঠোর বাক্য আচরণ প্রাপ্ত হওয়ার পরেও এইভাবে ভালোবাসতেন। রূপ গোস্বামী পাঠ করছে, ভক্তগণ বিনয়ের খনি আমার রাধারানী, আমার বাক্যের মধ্যে তার বিনয়টা এমন। রূপম কুলম বল্লভ দুর্লভত্ব শিরম কলা কান্তি দুদারতাচ একেন চৈষম অপরা সর্বত্বা রাধে সমস্ত রূপিন্দি গল্প। কোন রমণীর যদি কুলমর্যাদা থাকে, শীল থাকে, অর্থাৎ অত্যন্ত নর্ম ব্যবহার, সৌন্দর্য থাকে, কান্তি থাকে,
সর্বপ্রকার গুণ থাকে, তার একটা অহংকার হয়, ভেতরে একটা গর্ব থাকে। কিন্তু আমাদের শ্রীমতী রাধারানী সর্বগুণে গুণান্বিত হওয়ার পরেও সখীরা বলছে, রাধে সমস্ত রূপী নগর্ব, তুমি এত এত অনন্য সাধারণ গুণের অধিকারিণী হওয়ার সত্ত্বেও তোমার অন্তঃকরণে বিন্দুমাত্র অহংকার বা গর্ব নাই। কেন নাই? না, রূপসাই পাঠ করছে এটা রাধারানী স্বভাবে বিনীত ভাবের প্রকাশ, আচরণে এবং বাক্যে আর এই স্বভাবে, এই তিন ভাবে রাধারানীর বিনয়। এবার 11 নম্বর গুণ হচ্ছে করুণা। করুণাময় আমার রাধারানী, পর দুঃখে বিগলিত হৃদয়, পরের দুঃখে তার হৃদয় বিগলিত হয়ে যায়। এই দৃষ্টান্ত দিচ্ছেন রূপ গোস্বামী পাদ। তার সূচি শিখায়াপি তর্ণকং পিত্ত রক্তম অবলক্ষ শাস্ত্রয়া লিপতে শতম বাপ্য রাধায়া কুম্ভমেন কৃপাস্য রাধয়া। একদিন শ্রীমতী রাধারানী আপন আলয়ে উপবেশন করে রয়েছে, আর সত্য যাত্রা একটি বৎস মানে বাছু, সে তো তৃণভক্ষণ করতে শেখেনি, কিন্তু এরা তৃণভোজী প্রাণী, তো তৃণভোজী জীব, তাই এখনো তো ঘাস খাবে না, কিন্তু তবুও ঘাসে ঘান নিতে নিতে ঘাসের উপরে গিয়ে তার মুখটাকে এমনি করে নাড়াচাড়া করতে করতে একটা দুর্ভাগ্যুর সেই বাছুরটার অধরে এবং কষ্টে লেগে গিয়ে রক্তপাত উচিত। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী এমন ব্যথাতুরা হয়ে গেলেন, লিপ্তে কত অভাব রাধারানী। তখন তাড়াতাড়ি সেই বৎসটাকে কোলের মধ্যে টেনে নিয়ে কেঁদে ফেললেন, আহা তুমি এত কষ্ট পেলে। তখন সেই ক্ষত স্থানে স্নিগ্ধ শীতল কুমকুমের দ্বারা প্রণীত করতে লাগলেন। এই হচ্ছে করুণার মূর্তি আমার শ্রীমতী রাধারানী। এই শুধু তাই নয়, এই বৃন্দাবনে রাধারানীর করুণাময়িত্ব দৃষ্টান্ত ছড়ানো রয়েছে। যে রূপ গোস্বামী পাদে গুণের বর্ণনা করছেন, সে রূপ গোস্বামী পাদে তার সাক্ষী প্রমাণ ভক্তি রত্না করে নরেন্দ্র চক্রবর্তী বর্ণনা করছেন। একদিন শ্রী রূপ গোস্বামী সনাতনে ভুঞ্জাইতে দুগ্ধ অন্নাদি করিলেন। এই কদমে যখন রূপ গোস্বামী পদ অবস্থান করছে, মাঝে মাঝে সনাতন গোস্বামী আসতেন, কেননা সেখানে বিদগ্ধ মাধব, রবীন্দ্র মাধব নাটক ইত্যাদি গ্রন্থ ওইখানেই বসে লেখা হয়। আলোচনার জন্য মাঝে মাঝে সনাতন গোস্বামী পাদ আসতেন। তো রূপ গোস্বামীর ইচ্ছা হলো যে এইবার যখন সনাতন গোস্বামী আসবেন, আমি পরমান্ন প্রস্তুত করে ভোগ লাগিয়ে সেই পরমান্ন প্রসাদ ভোজন করা। তাই পূজাইতে দুগ্ধান্নাদি করিলেন মনে, ওইছে মনে করি পুনঃসংকোচিত হইলাম, শ্রীরূপের মনোবৃত্তি রাধিকা জানিলাম। তারপরে রূপ গোস্বামী পর চিন্তা করি, এরকম কেন আমার ইচ্ছা জাগলো? আমি তো গৃহস্থ নয়, আর এসব সংগ্রহ করা তো আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু বাসনাটা তো জাগলো, লজ্জিত হলেন তিনি। কিন্তু করুণাময়ী রাধারানী তিনি জানলেন, শ্রীরূপের মনোবৃত্তি রাধিকা জানিলা, ঘৃত দুগ্ধ তণ্ডুল শর্করাদি লইয়া গোপ বালিকার ছাদে আইলা হর্ষ। করুণাময়ী করুণা, ঘৃত দুগ্ধ
শর্করা মানে মিষ্টি তন্ডুল একটু পাত্রে করে নিয়ে গোপবালিকা রূপেশ উপস্থিত হলেন। রূপবতী কহে, স্বামী এই সব দেহ শীঘ্র পাক করি কৃষ্ণের সমর্পে ভঞ্জব। মাতামোর এই কথা কহিল কহিতে কোন সংকট যেন নহে কবু চিতে। এত কই শ্রী রাধিকা কৌতুকে চলিলা, শ্রীরূপ গোস্বামী সুখে শীঘ্র পাক করিলাম। কৃষ্ণে সমর্পিয়া গোস্বামী সনাতনে করে পরিবেশন পরমানন্দ মনে। রূপ গোস্বামী পাদের আনন্দ আর ধরছে না। মনে মনে চিন্তা করলাম আর কেমন ভাবে সমাবেশ হয়ে গেল। তাই মনের আনন্দের রাধা গুণানুকীর্তন গাইতে গাইতে সে পরমান্ন প্রস্তুত করলেন এবং কৃষ্ণ সমর্পণ করলেন। তারপর সনাতন গোস্বামী পাদকে পরিবেশন করলেন। সনাতন গোস্বামী সামগ্রী সুগন্ধিতে না জানে কত কুসুম উপজিল চিতে। পরমান্ন প্রসাদ তো পেয়েছেন সনাতন গোস্বামী বহুবার, কিন্তু এ কি পরমান্ন গন্ধে তার স্বাদে সনাতন গোস্বামী অন্তঃকরণ এক অপ্রাকৃত প্রেমের উচ্ছ্বাস উদ্বেলিত হয়ে উঠল। দুই আর গ্রাস মুখে দিয়া সনাতন হইলা অধৈর্য অশ্রু নহে নিবারণ। প্রেমের হৃদয় হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলক হয় অশ্রুকার। সেই প্রসাদ ভোজন করতে গিয়ে সনাতন গোস্বামীর এই অবস্থা হয়ে গেল। কি অদ্ভুত, এরকম হচ্ছে কেন? কিছু একটা রহস্য আছে। রূপ সনাতন সামগ্রী বৃত্তান্ত জিজ্ঞাসা, আচ্ছা বলো তো রূপ, এ দুধ, এই মিশ্রি, এই তন্ডুল ঘৃত তুমি কি মাধুকরি করে আনলে, এনেছ? বলে না শ্রীপাদ, আমি মনে মনে ইচ্ছা করেছিলাম, কিন্তু এক অদ্ভুত যে সৌন্দর্য মাধুর্যবতী এক গোপ বালিকা আমাকে দিয়ে গেল। শুনিয়া গোস্বামী সে লয়ে বারবার ওই যে ভক্ষ দ্রব্য চেষ্টা না করিও। রূপ, তুমি রাধারানীকে পরিশ্রম করালে, এত করুণাময়ী যে তোমার বাসনা পূরণের জন্য রাধারানী গোপবালিকা রূপে এসে সমস্ত সামগ্রী দিয়ে দিয়েছে। এত কহি শ্রী মহাপ্রসাদ সেবা কইলা, শ্রীরূপ গোস্বামী অতি খেদযুক্ত হইলা। স্বপ্ন ছড়ে শ্রী রাধিকা দিয়া দর্শন, প্রভু দিলা শ্রীরূপে জানিলা শোনা। এই হচ্ছে বৃন্দাবনে সেই সময় থেকে পরবর্তীকালে সিদ্ধ মহাত্মাগণের জীবনে রাধারানী যে করুণাপূর্ণা, এই যে তার মহান গুণ, এই গুণটি বহু বহু ভাবে প্রকাশিত হয়েছে। গৌরী বৈষ্ণব জীবনীদের এরকম অনেক বর্ণনায় রয়েছে। তার মধ্যে একটি বর্ণনা, বর্ষানায় প্রাচীনকালে ভানুকুণ্ড তীরে একজন সিদ্ধ বাবা বাস করতেন, তার নাম জগন্নাথ দাস। তা বহু বৎসর পরে বৃন্দাবনে একবার দুর্ভিক্ষ হয়েছিল। এমন দুর্ভিক্ষ হয়েছিল যে পরিবাসী অনাহারে থাকতে হয়েছিল। সেই সময় আর কোথাও মাধুকরী পাওয়ার কোন সম্ভাবনায় দেখা ছিল না। তখন বাবা মনে করলেন যে ব্রজবাসী ঘরে যেতেই কষ্ট হয়, তারা দুঃখা পড়ে রয়েছে, আর আমি কি করে তাদের কাছে আমার মাধুকরী চাই যাই, বরং আমি এতৎ অঞ্চল ত্যাগ করে অন্যদিকে যাই, যেখানে এখনো মাধুকরী সৎসঙ্গে পাওয়া যায়। সেই সব অঞ্চলে গিয়ে কিছুদিন অবস্থান করে ভজন করি, তারপরে আবার যখন শস্য শ্যামলা হবে এতৎ অঞ্চল, তখন আবার আসবো।
এই বলে তখনকার মহাত্মাদের তো আর লাগেজ ছিল না, ওই ছোটখাটো জলপাত্র, লোকবস্ত্র, এই ঝোলা এই নিয়ে বেরিয়ে পড়লেন। এই বেরিয়ে পড়েছেন এক দিব্য সুন্দরী কিশোরী, সামনে শুধু বলছে, জগন্নাথ দাস কাহা যাতা হ্যায়? একবার নাম ধরে বলছে, তুমি কোথায় যাচ্ছ জগন্নাথ? বাবা তো দাঁড়িয়ে পড়লেন। হ্যাঁ, ব্রজবাসীরা নাম ধরে ডাকেন, সাধুদের নাম জানা থাকলে আদর করে ডাকেন। একটা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করে বাবা বলছে, আর যাও কহু, মানে এখন যাবই বা কোথায়? এখান থেকে যাওয়ার তো ইচ্ছাই আমার ছিল না, এটা মনের ভাব। কিন্তু এখানে তো ভুখা ভজন করা যাবে না, কোথায় যায় তাই চিন্তা করছে। আর যাও কহু। যখন সেই কিশোরী বালিকা বলছি, কেউ তুমি এরকম হতাশ হয়ে এরকম বলছো কেন? बाबा बोलছেন, पेट में तो कुछ देने पड़ेगा, आप तो तेरे यहाँ मधुपुरी को टोका है। बोले भैया এখানে তো মাধুপুরি আর গেলে না, দেহ রক্ষা করে তো ভজন করতে হবে, সেই জন্য এখানে কি করে আমি থাকবো? তখন সেই কিশোরী बालिका বলছে, क्यों तेरे लिए का टोका? हमारे घर में गया था, तेरा मधुकुरी तो आड़े में धरा हुआ है, जा जा जाके ले जाओ, कहीं मत जा। अरे मधुकुरी मिले ना কি বলছো তুমি? তোমার জন্য তো আমাদের ঘরে তাকের উপরে মধুকুরি ধরাই আছে, যাও তুমি নিয়ে যাও, সেখানেই যাও। বলে অন্তর্ধান করে বাবাজি মহারাজের তো সেই ভজনস্থলী ছেড়ে যাওয়ার ইচ্ছাও ছিল না, কিন্তু এই কথা শুনে আমার আশা বুকটা ভরে গেল। ধীরে ধীরে সেখানে গিয়ে উপস্থিত হলেন, শীঘ্র স্বামীর সঙ্গে দেখা হল। জিজ্ঞাসা করলেন ব্রজবাসী, বাবা मधुपुरी को कहाँ पकड़ है? मधुपुरी तुम्हार प्रयोजन की? बाबाजी तक बोलছেন, हाँ बाबा तुम्हारा लाली ने कही मेरे लिए मधुपुरी आड़े में धरा हुआ है, তোমার লালি তো আমাকে বললে আমার জন্য মধুপুরি তোমাদের ঘরে একটা তাকের মধ্যে রাখা আছে, আমি সেই জন্য তো এলাম, তাই চলিয়ে চলিয়ে। ব্রজবাসী সঙ্গে সঙ্গে তাকে ঘরে নিয়ে গিয়ে ঘরওয়ালিকে জিজ্ঞাসা করছে যে জগন্নাথ দাস को लिए रोटी रखा है? এখন ঘরওয়ালি ব্রজমাই মা বলছেন, কার রুটি? ব্রজবাসী বলছেন, আরে মে, মানে তাকে দেখো। ও মা সেখানে গিয়ে দেখছে যত্ন করে পরিমিত কয়েকখানা রুটি সেখানে রাখা রয়েছে। তখন সেই ব্রজবাসী এবং ব্রজমাই রহস্যটা বুঝতে পারে, আমরা তো রুটি রাখিনি, আর আমাদের যে মেয়ের কথা বলছে সে তো শ্বশুর বাড়িতে রয়েছে, সে তো ঘরে নেই এখন। তাহলে সাক্ষাৎ রাধারানী বাবাজিকে এত করুণা করেছেন, রুটির ব্যবস্থা করে দিয়েছেন। তখন সেদিন থেকে আর তার কাছে প্রকাশ না করে বলে, বাবা যতই দুর্ভিক্ষ তুমি প্রত্যেক দিন আসবে এবং মধুপুরি নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের করুণাময়ী শ্রীমতী রাধারানী। তদ্গত প্রাণ হয়ে তার চরণ মুখে নিয়ে থাকলে তিনি কোনো অপূর্ণ রাখেন না। এর পরবর্তীতে গিয়ে আমার গোস্বামী রাধারানী পরবর্তী গুণের কথা বললেন মহাপ্রভুর কৃপা। আগামীকাল আমরা সবল কীর্তন করব। রাধারানী প্রসঙ্গ এখনকার মতো আমাদের এখানে বিশ্রাম লাভ করছে। রাধা রানী জয়।
জয় জয় রাধে